মেয়েটা যা দেখালো না, উফ গুল্লি। ঠিকই বলেছিস। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিযোগটা কি জানতে পারি? অ্যাটেম্প টু রেপ। আপনার যা বলতে হয় আদালতে বলবেন। হ্যান্ডকাপ। শ্বশুর বাড়ি যাচ্ছেন তো এই মালাটা গলায় পরে যান। মালাটা ডিপ ফ্রিজে খুব যত্ন করে তুলে রাখবে। খুব তাড়াতাড়ি এটা পরিয়ে বউ করে তোমাকে মজা দেখাবো। জয় যা বলেছে করতেও পারে। মালাটা নিয়ে ফ্রিজে রেখে দিস। চাচা আগে 10 বছর জেল খেতে আসুক, তারপর দেখবি ওর তেজ কোথায় যায়। যা 10 বছর হবে কেন? রেপ কেসের আসামি বড় জোর মাস 3। সেক্রেটারি সাহেব, ভেতরে গিয়ে ওসিকে বলুন রাজা সাহেব থানার দরজা পর্যন্ত এসেছে। এটাই যথেষ্ট। এক্ষুনি যেন জয়কে ছেড়ে দেয়া হয়। ওকে স্যার। জয়কে ছেড়ে দিন। জয় এনজয় করে। রেপ কেসের আসামি। সেন্ট্রি, জয় বাবাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। রাজা সাহেব, আপনি আপনি কেন এসছেন? জয় আমার ছেলে। সেক্রেটারি, আপনার ছেলে? এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কনস্টেবল, জামিনের ফর্মটা নিয়ে এসো। দেখো তুই কি জ্বালাতন। জামিনে সই করে নিয়ে যান। আমি জানতাম না আমার ছেলে পুলিশের হাতে ধরা পড়বে। এই কি করছো তুমি? তোমার ছেলেকে শিক্ষা দিচ্ছি। কেন? কি করেছো? তোমার ছেলে আমার মান সম্মান সব ডুবিয়েছে। আমার মান মর্যাদায় চুনকালি লিপে দিয়েছে। আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। মিথ্যে কথা। আমার ছেলে এমন কিছু করতে পারে না যাতে তোমার মাথা নিচু হয়। সে বিশ্বাস আমারও ছিল, কিন্তু আজও তার ধুলোয় মিশিয়ে দিয়েছে। কোথায় ছিল জানো? থানায়, হাজতে। পুলিশ ধরেছিল। কেন ধরেছিল জানো? ধর্ষণের অভিযোগে। এসব কথা শোনাও পাপ। আর সেই পাপের কাজ তোমার ছেলে স্বচ্ছন্দে করে এসেছে। আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এরপরে এমন অভিযোগ এলে আমি ওকে মেরেই ফেলবো। আমি ভাবতেও পারি না তুই। তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। তোমার ছেলে আমার মান সম্মান সব ডুবিয়েছে। আমি ভাবতেও পারি না তুই। তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে।
বলছি, আমাকে ছেড়ে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। তোমার কাছে আমি মিনতি করছি, তুমি আমার এত বড় ক্ষতি করো না, আমাকে তুমি মাফ করে দাও। না, তোমাকে আমি মাফ করতে পারবো না। তুমি দুনিয়ার কাছে আমার মান সম্মান নষ্ট করে দিয়েছো। তুমি আমার বাবার কাছে আমাকে ছোট করে দিয়েছো, মার কাছে ঘৃণার পাত্র করে দিয়েছো। আমি রাগের মাথায় ভুল করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তোমার ভুল, তোমার মিথ্যে অপবাদ আমাকে উঁচু থেকে নিচে নামিয়ে দিয়েছে। নির্বোধ মেয়ে, ধর্ষণের অপবাদ দেওয়ার আগে একবারও ভাবলে না? মেয়েদের দেহের ইজ্জত যেমনি আছে, পুরুষের পরশের ইজ্জত তেমনি আছে। যাও, আরে যাও, তোমার পুলিশ বন্ধুরা এসেছে, ওদের গিয়ে বলো জয় আবারও তোমার ইজ্জত লুটেছে। এবার এবার জয়ের যেন ফাঁসি হয়। যাও, আরে যাও। দেখুন ইন্সপেক্টর সাহেব, ওই বদমাসটা আসার কি হাল করেছে। দেরি করছেন কেন? যান, এক্ষুনি গিয়ে ওর হাতে হাত করা লাগান। ওকে এবার কমসে কম 14 বছরের জন্য লোহার গরাদের পেছনে কাটাতে হবে। চলুন। আশা, ওই লম্পটটা তোর কোনো ক্ষতি করেনি তো? অ্যারেস্ট করুন। দাঁড়ান, কাকে অ্যারেস্ট করছেন? কেন? ইন্সপেক্টর সাহেব, আপনাকে ভুল খবর দেওয়া হয়েছে। জয় আমাকে তুলে আনেনি, আমি নিজেই জয়ের সাথে এখানে এসেছিলাম। জয় আমার কোনো ক্ষতি করেনি, বরঞ্চ আমি জয়ের বিরাট ক্ষতি করে দিয়েছি। চল রে। আজকাল ছেলে মেয়েদের মতিগতি বোঝার দায়, এটাই বোধ হয় টিন এজ লাভ।